অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের কুকীর্তি আড়াল করতেই বাংলাদেশে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর সঙ্গে পুষ্টিহীনতার বিষয়টি যুক্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক ডক্টর আব্দুন নূর তুষার। নিজের ফেসবুক প্রোফাইলে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এই অভিযোগ করেন। একই সঙ্গে হাম নিয়ে গবেষকদের কাছেও বেশ কিছু প্রশ্ন রাখেন তিনি। সাম্প্রতিক সময়ে দেশের হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে সরকার ও সাধারণ মানুষের মধ্যে। হাম ও হাম সদৃশ উপসর্গে আক্রান্ত হয়েছে লক্ষাধিক শিশু, প্রাণহানির সংখ্যাও ৯০০ ছাড়িয়েছে। হঠাৎ করে হামের প্রকোপ বাড়ার পেছনে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের সময়ে টিকাদান কার্যক্রম বন্ধ ও অব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন ডক্টর তুষার। বাংলাদেশের সাম্প্রতিক হামের প্রাদুর্ভাব এবং শিশু মৃত্যুর সাথে পুষ্টিহীনতাকে যুক্ত করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এর কারণ হচ্ছে, যদি কার্যকরভাবে হামের সঙ্গে পুষ্টিহীনতাকে যুক্ত করা যায়, তাহলে এই টিকা না দিয়ে টিকা অবহেলা করে ইউনূস সরকারের অথর্ব স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য উপদেষ্টা, সহকারী স্বাস্থ্য উপদেষ্টা এবং অন্য যারা ছিলেন তাদের যে কুকীর্তি, সেটাকে আড়াল করা যায়। এই চেষ্টায় পুষ্টিহীনতাকে মূলত যুক্ত করার চেষ্টা হচ্ছে হামের সঙ্গে। সম্প্রতি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র ICDDRB'র যৌথভাবে পরিচালিত এক গবেষণায় বলা হয়েছে, হামে আক্রান্ত 65% শিশু মাঝারি থেকে তীব্র অপুষ্টিতে ভুগছে। তবে শুধু পুষ্টিহীনতার জন্য হামের প্রাদুর্ভাব বাড়ছে সে বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। গবেষকদের কাছে আমার কিছু প্রশ্ন আছে। বাংলাদেশে কি পুষ্টিহীনতা নতুন সমস্যা? এই সমস্যা কি কেবল 2025 এবং 24 সালে তৈরি হয়েছে? তার আগে ছিল না? কিংবা যদি পুষ্টিহীনতা থেকেই থাকে, তাহলে আগে কেন হামে এইভাবে হাজার হাজার শিশু মরে নাই? পুষ্টিহীনতার কারণে যদি এখন টিকা দিলে অ্যান্টিবডি তৈরি না হয় অথবা শরীরে টিকা কাজ না করে, তাহলে আগেও তো সেটা হওয়ার কথা ছিল। তখন কিভাবে হাম নিয়ন্ত্রণে থাকলো? পুষ্টিহীনতার কারণে টিকা দিলেও নাকি শিশুর শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে না। তাহলে অন্য টিকাও যদি শিশুকে দেওয়া হয়, সেটার অ্যান্টিবডিও তৈরি হওয়ার কথা না। তাহলে এই পুষ্টিহীন শিশুরা অন্য রোগগুলি থেকে বেঁচে আছে কিভাবে? হামের মতো প্রতিরোধযোগ্য রোগের প্রাদুর্ভাব শুধু স্বাস্থ্য সংকট নয়, এটি টিকাদান, পুষ্টি ও জনস্বাস্থ্য ব্যবস্থাপনার সামগ্রিক চিত্রও সামনে আনে। তাই দায় এড়ানোর বিতর্কে না জড়িয়ে এখন প্রয়োজন তথ্য উপাত্তের স্বচ্ছ বিশ্লেষণ এবং শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।